প্রাক্তন রেলমন্ত্রী এবং তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের পরলৌকিক ক্রিয়ায় এসে কি বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, কি বললেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এটা বিশেষ দিন, এটা দুঃখের দিন। মুকুলদার অবশ্য এটা জাগতিক নিয়ম, মানুষকে কোনো না কোনো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। স্বাভাবিকভাবে কিন্তু খুব নিকট মানুষ চলে গেলে মনের তো একটা যন্ত্রণা হয়। স্বাভাবিকভাবেই মুকুলদা আরো কিছুদিন পার্টিকে সাথ করতে পারলে ভালো হতো, এটুকু বলতে পারি। না না, ও তো অনেক স্মৃতি আছে, এত স্মৃতি আছে যে এই মানে স্বল্প পরিসরে সেটা বর্ণনা করা সম্ভব, হৃদয়ে থেকে যাবে, এটুকু বলতে পারি। 4 তারিখে কাজ রয়েছে ঠাকুর, তো বলেছি সেদিনই আসবো। 4 তারিখে আসবো, অনেক পুরোনো কথা হবে। আমাদের তো আর রাজনৈতিক সম্পর্ক নয়, আমাদের পারিবারিক সম্পর্ক, পরে পলিটিক্যাল হয়েছে, কিন্তু আগে তো আমাদের পারিবারিক, আমার বাবার থেকে শুরু করে তারপরের থেকে শুরু করে আমাদের রিলেশন, দীর্ঘদিন রিলেশন, পূর্ণ রিলেশন। দাদা, এই প্রচণ্ড কঠিন মুহূর্তে মুকুল রায়ের মতো নেতা আপনাদের পাশে থাকতেন এবং পরামর্শ নিতেন, বাসায় তার সলভ করতেন, সেই জায়গাটা কিভাবে দেখছেন এখন? সেই তো আপনার সকলেই জানেন, আমাদের বারবার বলি, বাংলায় নয় ভারতবর্ষে তিনি লিডার ছিলেন। ভারতবর্ষে যার কত রাজনৈতিক দলের তাদের লিডারশিপ আছে, সবাই আমাদের মুকুল রায় কাকুকে জানতেন, চিনতেন। সেই জায়গাটা অবশ্যই একটা রাজনৈতিক, একটা পলিটিক্যালি একটা ক্ষতি, সেটা তো নিশ্চয়ই সেটা হয়েছে। আর সেই জায়গা আমাদের এই অঞ্চলেরও হয়েছে। রাষ্ট্রনেতা হিসাবে প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন পাঠালেন, কি বলবেন এই বিষয়ে? প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী যখন হয় সকলেরই প্রধানমন্ত্রী, তিনি সেটা করেছেন, তার কর্তব্য।